তোদের শাশুড়ি যে শ্রাবণ মাসে তোদের পুণ্য করার জন্য 10 দিনের ছুটি দিল, তা কোথায় গেলি? এই তো তারাপীঠ ঘুরে এলাম। মহাপীঠ ঘুরে একটু পুণ্য করে এলাম। তোর যা গেল না? কি জানি, ও তো আমাদের সাথে গেল না। বলল আমার পুণ্যে ঝুলি না হয় তোমাদের থেকে একটু কমই হবে। কি জানি, মেয়েটা শাড়িও পরে না, কি সব এনজিও করে বেড়ায়। একটু পুজো আর্চার পুণ্য তো করা দরকার। তুমি কোথায় গেলে পুণ্য করতে বৌমা? আমার আর মহাপীঠে গিয়ে পুণ্য করা হলো না মা। আসলে কি জানো তো, আমার মামা বড় একা। একজন থাকা দরকার ছিল সঙ্গে। হ্যাঁ, সঙ্গে থাকতো, গল্প করতো, দুটো কথা বলতো, আলাপ গল্প টল্প হতো। কিন্তু তার মানে ওই রাস্তায় বেরোলে ওই পাঁচজন সাথে কথা হয়। মামি মারা গেছেন, ছেলে মেয়ে বিদেশে। 7 দিন ধরে ওখানে থাকলাম, মামাকে সেবা করলাম, গল্প করলাম। মামা এক পৃথিবী আনন্দ পেল, আর আমি এক পৃথিবীর শান্তি নিয়ে এলাম। তারপরে ওই যে পঞ্চুপাড়ার মোড়ে আমাদের বুলা পিসি থাকে, ফুটপাতে পড়ে থাকে, এখন দেখার কেউ নেই। তাকে কটা শাড়ি দিয়ে এলাম, একটু খাবার দিয়ে এলাম। দুটো কথা কইয়ে এলাম। আমার আর মহাপীঠে যাওয়া হলো না মা। ভালো কাজই তো করেছো মা। তারাপীঠ গেলে তো পুণ্য হয়। আসল পুণ্য মানুষের সেবা করা। ঈশ্বর মানুষের মধ্যেই থাকেন। আপনি বোধহয় ঠিকই বলেছেন মা। আসল পুণ্য তো মানুষকে সেবা করলে হয়। আমি উপলব্ধি করি ঈশ্বর থাকেন প্রতিটি জীবের মধ্যে। কাকগুলো রোজ বসে থাকে, দুপুরবেলা আমি খেতে দিলে ওদের খাওয়া হয়। এদেরকে ছেড়ে কতদিন বাইরে থেকে পুণ্য করবো বলো তো? ঘরের ঠাকুরকেই পুজো করি, ভক্তি ভরে ডাকি আর বলি, ঠাকুর আমার না যাওয়ার অপরাধ ক্ষমা করে দাও। ঈশ্বর থাকেন প্রতিটি সৎকর্মে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। না, তীর্থস্থানে না যেতে পারলেও দুঃখ করার কারণ নেই, কারণ ঈশ্বর প্রত্যেকটি জীবের মধ্যে এবং সর্বত্রই বিরাজমান। মন থেকে ডাকলে নিজের অন্তরেই ভগবানকে পাওয়া যায়। এই রকম ভিডিও দেখতে চাইলে শিল্পী ক্রিয়েশনস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার প্লিজ।